সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা লক্ষ্মীপুর রুটে চলছে অবৈধ ট্রলার স্পিড বোট। প্রয়োজনীয় লঞ্চ ও সি ট্রাকের অভাবে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন অনেকে। এতে উত্তাল মেঘনার বিপজ্জনক ঢেউয়ে দুর্ঘটনা ঝুঁকি বাড়ছে। ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও কোনো লঞ্চ না দেয়ায় নিরাপদ যাত্রা নিয়ে শঙ্কা যাত্রীরা। বিস্তারিত ভোলা প্রতিনিধি ছোটন সাহার রিপোর্টে। ভোলার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌপথ। এ অঞ্চলের যাত্রীদের বেশিরভাগই ব্যবহার করেন ভোলা লক্ষ্মীপুর রুট। কিন্তু 15 মার্চ থেকে 15 অক্টোবর এ রুটটি ডেঞ্জার জোনে থাকায় শুধু সি ট্রাক ও সি সার্ভে সনদধারী লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। মেঘনার উত্তাল সময়ে মাত্র 4টি সি ট্রাক ও একটি লঞ্চ চলাচলের অনুমোদন রয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা কম হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলার ও স্পিড বোটে যাতায়াত করছেন মানুষ। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। অনেক ঝুঁকি নিয়ে যাইতে হয়, যখন বাতাস টাতাস চাললে বানবনের দিন এই দিনে স্ক্রিন বোর্ডে যাইতে তোর লস সবসময় চলছে, লস দুই কালে চলছে সবসময়। আমরা যে সময় অনেক গেছি, এখন তো 3 ঘন্টা আগাই পড়েছি, লস নাই, অনেক সিনেমাটা কেন ধরি ফুরে নিত। আমাদের অনেক ঝুঁকি থাকলে কি হবে, তো বাপ মার কাছে তো আমাদের যাওয়া লাগবে। যাত্রীদের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে এসব ছোট নৌযান চললেও নেই প্রশাসনের নজরদারি। এসব নৌযানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অভিযোগ করে এ রুটে আরো লঞ্চ দেওয়ার দাবি জানান যাত্রীরা। যদি কর্তৃপক্ষ এখানে আরো ভালো লঞ্চ দিয়ে দিত, বেশি লঞ্চ দিত, তাহলে আমরা টাইম টু টাইম লঞ্চটা যদি পেতাম, আমরা স্পিড বা ট্রলার ইউজ করতাম না। তখন আমাদের জীবনের যাত্রার মানও ভালো হতো, আমাদের ঝুঁকিটা কমে যেত। এখানে যাত্রীদের অনেক চাপ, নৌযানের সংখ্যা কমের কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ লঞ্চগুলোতে যাতায়াত করে। কিন্তু লঞ্চ না থাকার কারণে আমরা যেতে হয় এগুলা দিয়ে। জেলা প্রশাসক জানান, নিরাপত্তা স্বার্থে অবৈধ নৌযান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রলার এবং স্পিডবোট মালিক তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে, সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রতি বছর ঈদ উদযাপনে গ্রামের বাড়ি ভোলায় আসেন রাজধানী সহ বিভিন্ন জেলায় কর্মরত 3 লাখের বেশি মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।